দুই টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন সৌম্য সরকার। সর আগে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারে দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান। এই জিনিসগুলো হইতেই থাকে, একটা মানুষের ভিতর চলতেই থাকে সবসময়। সো ভালো করা খারাপ করা এটা থাকবেই, এটা আমি চেষ্টা। ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে বড় পরিবর্তন বাংলাদেশ দলে। ডক্টর ইউনুসের নির্দেশে একাদশে ফিরলেন সৌম্য সরকার আর সাব্বির রহমান। ওয়ানডে সিরিজ জয়ের পর এখন টি-20 নিয়ে ব্যস্ত বাংলাদেশ দল, কিন্তু এইবার দল ঘোষণে এসেছে একদম নতুন চমক। ওপেনিংয়ে ফিরেছেন সৌম্য সরকার। ওয়ানডেতে তার 91 রানের দুর্দান্ত ইনিংস ডক্টর ইউনুসকে মুগ্ধ করেছে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে বাদ পড়েছেন তানজিদ তামিম, তার জায়গায় দলে ফিরেছেন সৌম্য। এদিকে ব্যাটিং অর্ডারের নিচেও এসেছে বড় রদবদল। লিটন দাসের সিদ্ধান্তে বাদ পড়েছেন জাকের আলী অনিক। এশিয়া কাপ আর আফগানিস্তান সিরিজে ফিনিশিং ব্যাটিংয়ে বারবার ব্যর্থ হয়েছিলেন জাকের। না ছিল ছক্কার ঝড়, না ছিল আত্মবিশ্বাস। আর সেই জায়গায় দলে ফিরলেন সাব্বির রহমান। এনসিএলে অসাধারণ পারফর্ম করে লিটনের নজর কেড়েছেন তিনি। তার ব্যাটে ফিরেছে সেই পুরনো আগ্রাসন, যা একসময় বিপক্ষ বোলারদের কাঁপিয়ে তুলত। বিশেষজ্ঞদের মতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে লাগবে অভিজ্ঞতা আর আগ্রাসনের নিখুঁত মিশেল। আর তাই এই নতুন একাদশে স্পষ্ট, বাংলাদেশ চাইছে নতুন শুরু, নতুন ছন্দে।